বাংলাদেশে অরাজকতা গ্রাস করছে। ন্যূনতম সম্মান পেলেন না রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভাঙচুর। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারি বাড়িতে স্থানীয় জনতার হাতে ভাঙচুর ও হামলার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দুই বাংলাতেই। রবীন্দ্রনাথ শুধু ভারতের নয়, বাংলাদেশেরও গর্ব। তার সাহিত্য, সঙ্গীত, সমাজ ভাবনা দুই বাংলার অস্তিত্বে মিশে আছে। সেই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানে এমন বর্বর আচরণ তা নিঃসন্দেহে নিন্দনীয়, লজ্জাজনক। 8ই জুন রবিবার এই ঐতিহাসিক স্থানে স্থানীয় জনতার একটি অংশ ভাঙচুর চালায়। ঘটনায় আহত হন একজন আধিকারিক। সূত্রের খবর, বাংলাদেশ সরকার এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা নিয়ে ভারতের ধমকের মুখে পড়ছে ইউনূস প্রশাসন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই বাড়ি রবীন্দ্র কাছারি বাড়ি নামে পরিচিত। সিরাজগঞ্জের এই ঘটনা নোবেলজয়ীর প্রতি অসম্মান। উগ্রবাদীরা এই হামলা করেছে। আমরা ইউনূস সরকারের কাছে আবেদন করছি যথাযথ ব্যবস্থা নিন। রণধীর জয়সওয়াল কি বলেছেন শুনব। Historically called Rabindra Kachari Bari is located, as you would know, in Sirajganj district of Bangladesh. The violent act is a disgrace to the memory and the inclusive philosophy and teachings that the Nobel laureate espoused in Bangladesh. The attack falls in the broad pattern of systematic attempts by extremists to erase the symbols of tolerance and eviscerate the syncretic culture and the cultural legacy of Bangladesh. We urge the interim government to rein in the terrorists and take strict action against the perpetrators to prevent reoccurrence of such incidents that sadly have become a repetitive feature. বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বসত বাড়ি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান তিনি। চিঠিতে মমতা ব্যানার্জি লিখেছেন, আমি সিরাজগঞ্জে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনায় আমার গভীর বেদনা ও ক্ষোভ প্রকাশ করছি। এই বাড়িটি নিছক একটি স্থাপত্য নয়, এটি আমাদের উপমহাদেশের সাংস্কৃতিক ইতিহাসের এক অমর স্মারক। কবিগুরুর বহু কালজয়ী সৃষ্টি এই বাড়ির প্রাঙ্গণেই রচিত হয়েছে। এই ঘটনা শুধু বাংলার মানুষকেই নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের সমস্ত রবীন্দ্র ভক্তদের আহত করেছে। রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন কবি নন, তিনি বাঙালি জাতির আত্মার প্রতিচ্ছবি। তার সাহিত্য, দর্শন ও মানবতাবাদী ভাবনা বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। এই ধরনের এক মহান ব্যক্তিত্বের স্মৃতি বিজড়িত স্থান এভাবে নষ্ট করে দেওয়া এক অসভ্যতা, যার বিরুদ্ধে কড়া প্রতিবাদ হওয়া উচিত। আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, প্রতিবেশী দেশে আমাদের ঐতিহ্যের প্রতি এমন হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে সে দেশের সরকারের সঙ্গে কথা বলুন। এভাবে যেন আর কোনো ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ধ্বংস না করা হয়, তার জন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বাংলার নন, গোটা বিশ্বের গর্ব। সময়ের দাবি মেনে তার স্মৃতি বিজড়িত সবকিছু রক্ষা করতে হবে আমাদের। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে লেখা হয়েছে, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শ্রদ্ধেয় বাঙালি নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সরকারি মালিকানাধীন সম্পত্তিতে এই ঘটনার প্রতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কয়েকদিন আগে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক পরিচালিত 2 দর্শনার্থী এবং সম্পত্তির তত্ত্বাবধায়কের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর 10ই জুন স্থানীয় পুলিশে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। জেলা প্রশাসন কর্তৃক একটি স্থানীয় তদন্ত বোর্ডও গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের জনগণ এবং সরকার কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বোচ্চ সম্মান করে এবং আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সরকার এবং বাংলাদেশের জনগণ তার অবদানকে লালন করে চলবে।
এবং পুনরায় বলতে চাই যে বাংলাদেশের জাতীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই বিষয়ে বিতর্ক তৈরির কোনো বিভেদমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টার সুযোগ নেই। গত 8ই জুন রবিবার এক পর্যটক পরিবার নিয়ে শাহজাদপুরের কাছারিবাড়ি দর্শনে গিয়েছিলেন। সেখানে গেটের কর্মীদের সঙ্গে তার পার্কিং ফি সংক্রান্ত বচসা হয়। অভিযোগ, তাকে অফিস ঘরে আটকে রেখে মারধর করা হয়। এর জেরে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে নামে। মানববন্ধনের পরে উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে হামলা চালায়, ভাঙচুর করে এবং এক পরিচালকের উপর শারীরিক হেনস্থা করে। এই হামলার পরেই বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। 5 কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আপাতত দর্শনার্থীদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা এক মানববন্ধনের আয়োজন করেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে জনতা। তারা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানের এক পরিচালকের উপর হামলা করে বলে জানা গেছে। এই ঘটনায় বাংলাদেশের প্রত্নতত্ত্ব দপ্তর যতই তদন্ত কমিটি গঠনের কথা বলুক, বাস্তব হলো তাদের এই উদাসীনতা ও অব্যবস্থাপনা না থাকলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। একটি আন্তর্জাতিক মানের হেরিটেজ সাইটে সঠিক নিরাপত্তা ও ট্যুরিস্ট ম্যানেজমেন্ট না থাকাটাই বড় ব্যর্থতা। আরও আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনার পরেও দেশের শীর্ষ পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক নিন্দা এখনো পর্যন্ত শোনা যায়নি। এমনকি বাংলাদেশে বসবাসকারী বাঙালির সাহিত্যিক শিল্প মহলও এই বিষয়ে গলার জোরে কিছুই বলছে না। রবীন্দ্রনাথ কোনো একটি দেশের কবি নন, তিনি বাংলার কবি, বাঙালির কবি। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, ভারতেরও জাতীয় গৌরব। তার প্রতি এমন অবমাননা আসলে বাংলা ভাষা ও সংস্কৃতির উপরই আঘাত। এই হামলার আমরা কড়া নিন্দা করি। বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে সুরক্ষিত রাখা এবং সম্মান সহকারে রাখা হোক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।